বৃত্তাকার নৌপথের নতুন পরিকল্পনা। নৌপথ বাস্তবায়নের প্রথম ধাপে $636 মিলিয়ন বা প্রায় 5400 কোটি টাকা ব্যয় হবে। লম্বা সময় আলোচনার বাইরে থাকা বৃত্তাকার নৌপথ আবার চালু করতে 5 প্রধান নদী বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা এবং টঙ্গী খালের নাব্যতা বাড়িয়ে আবারও নৌপথ চালু করতে চাইছে সরকার। ড্রেজিং, খনন, সীমানা পুনর্নির্ধারণ ও পানি শোধনের মাধ্যমে পরিবহন চালু করতে বিশ্বব্যাংক যে পরিকল্পনা দিয়েছে তা বাস্তবায়নে ব্যয় হবে $290 কোটি, আর এতে প্রথম দফায় $30 কোটি দেবে সংস্থাটি। এছাড়া নদী তীর ধরে 91 কিলোমিটার ইনার সার্কুলার রোড নির্মাণে $200 কোটি বেশি ব্যয়ের পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার। প্রায় একই পথে 81 কিলোমিটার রেললাইন নির্মাণে $837 কোটি অর্থায়ন খুঁজছে সরকারের সরকারি বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ বা পিপিপি। রাজধানীর পূর্ব থেকে পশ্চিম ও উত্তর থেকে দক্ষিণে বিকল্প যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন সংস্থার চলমান 7 প্রকল্পের ব্যয় ধরা আছে প্রায় $16.81 বিলিয়ন। বিশ্বব্যাংকের প্রস্তাবিত বৃত্তাকার নৌপথ আর সহজের প্রস্তাবিত এই আউটার সার্কুলার রোডের ব্যয় ধরলে ঢাকার বিকল্প সড়ক নির্মাণে বিনিয়োগ দাঁড়ায় $22.41 বিলিয়ন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 1,90,096 কোটি টাকা। ঢাকায় যানজটে বছরে লোকসান হয় $3 থেকে $500 কোটি, আর সরকার হিসেবে ক্ষতির পরিমাণ বছরে $7.05 বিলিয়ন বা জিডিপির প্রায় 2%। ঢাকা শহরের চারপাশে 91 কিলোমিটার বৃত্তাকার সড়ক নির্মাণে প্রায় 14,000 কোটি টাকা ব্যয় করবে সরকার। এর অংশ হিসেবে রাজধানীর পূর্ব দিকে বেড়িবাঁধ ও এলিভেটেড সড়ক মিলে 24 কিলোমিটার কাজ করবে পানি উন্নয়ন বোর্ড। বাকি 67 কিলোমিটার সড়ক নির্মাণ করবে সহজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বলছেন, সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুযায়ী ইনার রোড বাস্তবায়নে দায়িত্ব পেয়েছে সহজ ও পাউবো। এই প্রকল্পে এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এআইআইবি এর কাছ থেকে ঋণ চাওয়া হয়েছে। তাছাড়া এই সড়কের একটি অংশ পিপিপি ভিত্তিতে বাস্তবায়ন করতে জাপানের বিনিয়োগ চাওয়া হয়েছে। সহজ সূত্র জানায়, ঢাকা 13 মুখ থেকে দৌড়, গাবতলী, সদরঘাট, পোস্তগোলা, চাষার হয়ে ড্যামরা পর্যন্ত সড়ক নির্মাণ করা হবে। ড্যামরা নদী থেকে রাজধানীর পূর্ব পাশে 13 মুখ পর্যন্ত বেড়িবাঁধ ও এলিভেটেড সড়ক নির্মাণ করবে পাউবো। টঙ্গী থেকে ধৌর, বিরলিয়া জাতীয় চিড়িয়াখানা, গাবতলী, সদরঘাট, পোস্তগোলা হয়ে ইনার সার্কুলার রোডের প্রায় সমান্তরাল রেললাইন নির্মাণ প্রকল্প পিপিপি ভিত্তিতে বাস্তবায়ন করতে 2018 সালে নীতিগত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি। সূত্র জানায়, নীতিগত অনুমোদনের পরপরই এতে G2G পদ্ধতিতে অর্থায়ন করতে জাপানের একাধিক কোম্পানির প্রস্তাব দিয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে এই প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব এসেছে। ঢাকা চারপাশের 5 নদীতে আবার নৌ পরিবহন চালু করতে $636 মিলিয়ন ব্যয় ধরে ঢাকা রিভার্স ইকোলজিক্যাল রেস্টোরেশন প্রজেক্ট বাস্তবায়নের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। এতে সংস্থাটি $30 কোটি ঋণ দেবে। অর্থ পাওয়া যাবে চীনভিত্তিক এআইআইবি থেকেও। সূত্র বলছে, এই প্রকল্পটি সরকারের শতবর্ষী ডেল্টা প্ল্যানে 2030 সালের মধ্যে শেষ করার কথা রয়েছে। বেশ কয়েকটি পর্যায়ে এর কাজ শেষ করতে ব্যয় হবে $2,900 মিলিয়ন। যানজট এড়িয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকের যানবাহনগুলোকে রাজধানীর উত্তর দিক দিয়ে দ্রুত পারাপারের ব্যবস্থা করে দিতে র্যাম্প সহ 46.73 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে 2011 সালে নেওয়া প্রকল্পে এ পর্যন্ত অগ্রগতি হয়েছে মাত্র 26%। সহায়ক প্রকল্প সহ মোট 13,857.57 কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি পিপিপি ভিত্তিতে বাস্তবায়ন হলেও এই ব্যয়ের বড় একটা অংশ যাচ্ছে সরকার নিজস্ব তহবিল থেকেই। রাজধানীর পশ্চিম থেকে পূর্ব দিকের পরিবহন ব্যবস্থা নির্বিঘ্ন করতে $2 বিলিয়ন ব্যয় ধরে ঢাকা পূর্ব পশ্চিম এলিভেটেড এক্সপ্রেস প্রকল্প হাতে নিয়েছে সেতু বিভাগ। প্রকল্পটি বাস্তবায়নে ইতিমধ্যে চীনের একাধিক কোম্পানি আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে বলে ইআরডি সূত্র জানিয়েছে। তবে পিপিপি ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সাভারের হেমায়তপুর থেকে ঢাকা মহারোডের কালাকান্দি পর্যন্ত সড়কটি আধুনিকায়নে পৃথক প্রকল্প নিচ্ছে সহজ। পর্যায়ক্রমে এই সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত সম্প্রসারণ করতে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে $2,705 মিলিয়ন। এই সড়কটি সম্ভবত যাচাই করতে সম্প্রতি পরামর্শক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিপিপি অফিস। বর্তমানে ঢাকা ও এর আশেপাশের যানজট নিরসনে বাস্তবায়ন সক্ষমতার চাইতে বেশি প্রকল্প নেওয়া কোনোটাই সঠিক বাস্তবায়নের মুখ দেখছে না। এর ফলে প্রকল্পের ব্যয় বাড়ছে, যানজট ও জনভোগান্তিও কমছে না।